নিউজ আবারও আমাদের একজন ছাত্রী অষ্টম শ্রেণী পড়ুয়া দর্শনের শিকার হলেন গণধর্ষণের। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন ছাত্র সমাজ জেগে উঠবে কখন, সময়ের অপেক্ষায় দেশবাসী। আসুন আমরা বিস্তারিত জেনে আসি। সাভারে আশুলিয়া অষ্টম শ্রেণী এক স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৬শে জুলাই সন্ধ্যায় আশুলিয়া থানায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আটকদের নাম অবি রহমান, বয়স ১৬ বছর, সমীর দাস, বয়স ২৫ বছর, পাশাপাশি শুভ ইসলাম, বয়স ১৭ বছর বলে জানা গেছে। তারা সবাই আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরের মোল্লাপাড়া এলাকা বাসিন্দা। তারা আবার মোল্লাপাড়ার বাসিন্দা, চিন্তা করা যায়। পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রীকে ইয়ারপুর এলাকায় শাইন সাউন্ড সিস্টেমের দোকানের ভিতরে ডেকে নেয় ওই প্রতিষ্ঠানের কর্মচারী অবি। এই সময় উপস্থিত আরো ২ জনের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তকারীরা। পরে সকালে ওই শিক্ষার্থীকে দোকান থেকে ছেড়ে দেওয়ার পর শিক্ষার্থী পুলিশকে জানান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। পরে দুপুরে তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, কিন্তু আজ শুনানি না হওয়ায় সন্ধ্যায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে শিক্ষার্থীকে হাসপাতালে আর পাঠাইয়া লাভ হবে কি, যেখানে রাতভর তাদেরকে ধরে রেখে গণধর্ষণ করে সেখানে আর চিকিৎসা করে আর কি বার হবে। এই অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের তো করে ফেলছে, আর এখানে অভিযুক্তকারীদেরকে তারা কি বিএমপি করে না জামাত করে না এনসিবি করে কোনো তথ্য কিন্তু এখন দেওয়া হয় নাই। এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা এবং কি বিভিন্ন নিউজ অলরেডি করা শুরু হয়ে গেছে, আপনি ইতিমধ্যে দেখে ফেলছেন, সময় পরবর্তীতে শুনতে পারবেন তাদেরকে ছাত্রলীগ আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিবে। এটাই হচ্ছে বাস্তব। আর যে ছাত্রীকে ধর্ষণ করা হলো, এখন পর্যন্ত ছাত্র সমাজ রাজপথে নেমে আসতেছেন না। একের পর এক ৫ই আগস্ট পর থেকে আপনারা অনবরত দেখতে আছেন সুশীল সমাজ, সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েটররা, সেলিব্রিটিরা ছিল গত জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে পরবর্তীতে দীর্ঘ কয়েক মাস তারা মাঠে ছিল, এখন তারা চুপ হয়ে আছে, কেউ কথা বলতেছে না। মাত্র বিমান দুর্ঘটনার প্রতিবাদে সেখানে উত্তাল ছিল, সেখানেও ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়েছে। এখন এইবার সাধারণ শিক্ষার্থী অষ্টম শ্রেণীর ছাত্রী, তাকে দোকানের ভিতরে রেখে ১ জন ২ জন নয়, কয়েকজনে মিলে ধর্ষণ করে। এভাবে সারা বাংলাদেশে পাড়া মহল্লায় বিভিন্ন এলাকায় আপনার আমার অজান্তে অনেকেই ধর্ষণের শিকার হচ্ছে, যেগুলা সোশ্যাল মিডিয়াতে আসতেছে, আমরা সেগুলোই শুধুমাত্র জানতেছি। সবাই আর সম্মানের দিকে চিন্তা করে তারা মুখ খোলে না। ইতিমধ্যে আপনারা জানেন গত মাসে যেখানে বলা হয়েছে ৬ মাসে মাত্র ১১,০০০ প্লাস নারী ধর্ষিত হয়েছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে ওই তদন্ত রিপোর্টে। আর যেগুলা মানুষে বলে নাই, তাদের সম্মানের কথা চিন্তা করে তারা প্রকাশ করে নাই, তাহলে আপনারা চিন্তা করেন গত ১ বছরে তার চেয়েও কয় গুণ বৃদ্ধি, ১ গুণ নয়, ২ গুণ নয়, মিনিমাম ৫ গুণ ধর্ষণ হয়েছে। এটা শুধুমাত্র ১৯৭১ সালে যে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আর সেটাকে ওভারটেক করার জন্য বর্তমানে তরুণ যারা রাজপথে কাঁপাচ্ছে, তারা পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ বলে এনসিবি ইনকলাব করে, যারা জামাত শিবির বলে রাজাকার বংশের সন্তানরা, সেটা ওভারটেক করার জন্য সে ১ বছর থেকে তারা এভাবে চালিয়ে যাচ্ছে। তারা যাতে করে বলতে পারে আমরা ৭১-এ যে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল ২ লক্ষ, আর সেটা ২৪-এ আমরা সরকার পতন করে আমরা সেটাকে ২ লাখের ঊর্ধ্বে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তারা পরবর্তীতে তাদের প্রজন্মদেরকে বলতে পারবে আমরা ২ লক্ষের প্লাস নারী ধর্ষণ করে আমরা সফল হয়েছি। হে বাংলার জনগণ, ছাত্র সমাজ যারা এখনও আপনারা ঘুমিয়ে আছেন, জাগ্রত হন, বাংলাদেশকে রক্ষা করেন, বাংলাদেশের মা বোনের ইজ্জতকে সম্মান দেওয়ার জন্য প্রতিবাদে গর্জে উঠুন, এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করুন। ডক্টর সুদি ইউনূসের সবাই একই স্লোগানে নেমে আসুন, স্টেপ ডাউন ইউনূস, বাংলাদেশকে রক্ষা করুন। গত ১৬-১৭ বছরে আপনাদের অবস্থান কেমন ছিল, বাংলাদেশের নারী সমাজ কেমন ছিল, কতটুকু নিরাপদ ছিল, আপনার বিবেককে প্রশ্ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগে বাংলাদেশ এমনই ছিল। আর যারা নতুন প্রজন্ম, নতুন ছাত্র সমাজ যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের বয়স যাদের ১৬-১৭ থেকে শুরু করা ৩০-এর নিচে, আপনারা সেটা পূর্বের ইতিহাস জানেন নাই। আর এই ১ বছরের ইতিহাসে আপনারা চিন্তা করেন, একই অবস্থা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগে, আর গত ১৬-১৭ বছরে সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যখনই আপনারা
আমার নেত্রীকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5ই আগস্ট বাধ্য করছেন দেশ ত্যাগ করতে। তারপরে আবারও নেমে আসলো মা বোনের সম্মান, ইজ্জত, শিশুকন্যা থেকে শুরু করা একের পর এক দর্শনের চিত্র। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।